চিরচেনা রূপে নেই ব্রাহ্মণবাড়িয়ার খরস্রোতা নদী তিতাস। কয়েক দশকের দখল দূষণে নদীটি এখন মৃতপ্রায়। গভীর খনন না হয় দিন দিন সংকুচিত হচ্ছে, নাব্যতা হারাচ্ছে, ফলে স্বাভাবিক নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে দূষণের ফলে তিতাসের স্বচ্ছ জলরাশি ঘুটঘুটে কালোতে পরিণত হয়েছে। নদী রক্ষায় সংশ্লিষ্টদের তৎপর হওয়ার দাবি স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্য ছবিতে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় নদীর সীমানা দখল করে গড়ে ওঠা ভবনটি বলে দিচ্ছে তিতাসের বুকে ভূমিদস্যুদের থাবা কতটা নির্মম। ১৩০ কিলোমিটার দীর্ঘ প্রাচীন এ নদীর বিভিন্ন অংশে এমন দখলের চিত্র। তিতাস নদীকে নিয়ে অদ্বৈত মল্লবর্মণ রচনা করেছিলেন বাংলা সাহিত্যের অমর সৃষ্টি তিতাস একটি নদীর নাম। তবে সেই তিতাসের বিশালতা এখন কেবল বইয়ে সীমাবদ্ধ, ক্রমাগত দখল দূষণের অস্তিত্ব সংকটে। নদী কমিশনের তথ্য বলছে শতাধিক অবৈধ দখলদার তিতাসকে গিলে খেয়েছে নানাভাবে। নদীর বিভিন্ন অংশ ভরাটের কারণে সংকুচিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নাব্য সংকট। নগর কর্তৃপক্ষ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ যারা নদী রক্ষার দায়িত্বে থাকবে, তাদের নদী রক্ষা নীতি অনুসরণ না করে তারা যেন কোনো এক স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করছে। এই নদীর যে চরগুলো আছে এগুলো নিয়মিত কাটা হয় এবং খনন করা হয়, না হলে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে আমাদের নদীটা ধ্বংস হয়ে যাবে। আর নদী ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। অবৈধ দখলের পাশাপাশি শহরের বাসাবাড়ি ও হাট বাজারের বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে নদীতে। ফলে পরিবেশ দূষণ সহ নদীর স্বচ্ছ জলরাশি ঘুটঘুটে কালোতে পরিণত হয়ে মাছের যোগান কমছে। দেশীয় মাছটাও আমরা পাচ্ছি না। আর নৌপথের কথা তো বলতে গেলে এটা বলতেই হয় যে নৌপথ সংকুচিত হয়ে আসছে। তো সব মিলিয়ে তিতাস আজ খুব সংকটের মুখে। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না। পানি উন্নয়ন বোর্ড বলছে সম্প্রতি সেচ উপযোগী গভীরতায় নদী খনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। আসলে প্রতি রেগুলার মেইনটেনেন্সের মধ্যে দিয়ে আসলে তিতাসটাকে খনন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু প্রকল্প চলমান ছিল, সেই রেসপেক্টে আসলে আমাদের তিতাস এখন বর্তমানে কোনো কার্যক্রম নেই। আমাদের হয়তো আবার বছর ৩ পরে আবার সেই তিতাসের সিলেট অবস্থা দেখে আবার সেখানে আমরা উদ্যোগ গ্রহণ করব। অন্যদিকে মামলা জটিলতায় নদীর সীমানা উদ্ধার অভিযান বন্ধ আছে বলে জানান জেলা প্রশাসক। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং কোর্টের রায়ের কারণে, মামলাজনিত কারণে সেই উচ্ছেদ অভিযান বন্ধ আছে। তো মামলা নিষ্পত্তি হলে আবার সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অদ্বৈত মল্লবর্মণের অমর সেই উপন্যাসের ভরা তিতাস, যার কুলজোড়া জল আর বুক ভরা ঢেউ আবারও ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। নুসরাত জাহান সিন্থি, RTV।